5 আগস্ট অর্থাৎ 36শে জুলাই, যেটি বাংলাদেশের বুকে অনেক তীব্রটি ছেদ করে চলে গিয়েছে। গত বছর 2024 সালে জুলাই মাস থেকে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সরকার বাড়িয়ে দেয় কোটা, অর্থাৎ মুক্তিযুদ্ধের নাতিরা চাকরি পাবে, মেধাবীদের চাকরি সংখ্যা অনেক কম। এ বিষয়ে পদক্ষেপ নিতে তৎকালীন শিক্ষার্থীরা রাজপথে নামে এবং তারা এই দাবি নিয়ে নামে যে কোটা সংস্কার করতে হবে, কোটা কমিয়ে নিম্নমানে 5% কোটা দিতে হবে, মেধার ভিত্তিতে 93% দিতে হবে এবং 2% দিতে হবে তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে এই দাবি মেনে নিতে চায়নি। শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করা শুরু করে। আস্তে আস্তে শিক্ষার্থীরা যখন সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, তখন শেখ হাসিনা উপদেশ দেয় তারই কর্মীদের, বিশেষ করে তার কর্মী পুলিশ বাহিনী গুলি করা শুরু করে। নির্বিচারে তারা গুলি করা শুরু করে, ঝরে ঝরে পড়ছে এক একটা লাশ। 36 জুলাই অনেক শহীদেরাই, অনেক শিক্ষার্থীরা নিজের দেশের জন্য এই পুরো জুলাই মাস জুড়ে নিজের দেশের জন্য শহীদ হয়েছেন। আজকে 5 আগস্ট 2025, দেখতে দেখতেই 1 বছর কেটে গেল এই গণঅভ্যুত্থানের। আসুন আমরা জেনে আসি সেই শহীদদের, সেই দেশ স্বাধীন করার যে সৈনিক, তাদের নাম জানা না জানা অনেকেই শহীদ হয়েছেন গত বছর। চলো আমরা ঘুরে আসি আবারও জুলাই 2024 থেকে। 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট এর আগে, অর্থাৎ জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে এই যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার মধ্যে অনেকই শিশুদের মধ্যে ইফাত, ইয়াসিন, ইমাম, ইসমাইল, ওমর, নাফিস, রব্বানি, জাবির, জামান, তাছাড়া আরও শহীদ হয়েছেন রাতুল, জুবাইদ, জুলকার, তাহমিদ, নাইমা, নাসিফা, ফারহান, ফারুক, মাহফুজুর রহমান, মুজাহিদ, মেহেদি হাসান, আহমেদ, আবদুল্লাহ, আহাদুন, ইব্রাহিম, আব্দুল আহমদ, সৈকত, হোসেন, আদিল, ইসমামুল, মুবারক সহ নাম না জানা আরো অনেকেই।
পুলিশের হাতে হত্যা হয়েছেন আরও কিছু মানুষ, যাদের মধ্যে আছেন মোহাম্মদ জামাল শ্রমিক, মোহাম্মদ ফারুক মিয়া, তিনি হচ্ছেন একজন স্টুডেন্ট, মোহাম্মদ আলম একজন চাকরিজীবী, মোহাম্মদ লেবু একজন শ্রমিক, মোহাম্মদ শাকিনুর ইসলাম একজন গার্মেন্টস কর্মী, ওমর নুরুল আফসার একজন ছাত্র, মোহাম্মদ সুমন ইসলাম একজন ছাত্র, মোহাম্মদ আশরাফুল ইসলাম একজন শ্রমিক, মোহাম্মদ শাকিল আহমেদ একজন রিক্সা চালক। তাছাড়া মোহাম্মদ জুলকান নাইন একজন ছাত্র এবং আরাফাত মুন্সি একজন ছাত্র, যারা পুলিশের বুলেটে মারা যায়। যাদের যেই শহীদদের নাম প্রথমে আসবে, বিশেষ করে বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আরও অনেকেই নাম না জানা, যারা দেশের জন্য নিজের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করার জন্য নিজের রক্ত দিয়েছে, যারা নিজের জীবন দিয়েছে। 24শে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই গেজেটে সারা দেশে 834 জন শহীদদের নাম উঠেছে। 15 জানুয়ারি 2025 এই গেজেট প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা এই জুলাই বিপ্লবে 14,000 ভাইদের হারিয়েছি। এই গেজেটে 834 জনের নাম। শেখ হাসিনা স্বৈরাচারী, সে তার লোকদের দিয়ে এই যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য। শেখ হাসিনার এই ক্ষমতা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। জুলাই মাসে 16 জুলাই পুলিশের আন্দোলন চলাকালীন সময় পুলিশের সামনে নিজের বুক পেতে দিয়ে গুলি চালাতে বললেন আবু সাঈদ। পুলিশ মর্মান্তিকভাবে তাকে হত্যা করল। প্রথম গুলিটি এসে লাগে তার পেটের নিচে, দ্বিতীয় গুলিটি তার বুকের মধ্যে এসে লাগতে সে সেই স্থানে বসে পড়ে এবং আন্দোলনকারীরা তাকে নিতে গেলে সে ততক্ষণে নিজের দেশের জন্য শহীদ হয়েছে। মুগ্ধ যিনি আন্দোলনকারীদেরকে পানি দেওয়ার জন্য পানি লাগবে পানি বলে চিল্লাচ্ছিলেন, তিনিও শহীদ হয়ে যান নিজের দেশের জন্য। এই জুলাই আন্দোলনে শহীদরা নিজের দেশকে স্বাধীন করার জন্য রাজপথে নেমেছিল, অথচ বাসায় ফিরেছে লাশ হয়ে। একজন মা তার ছেলের লাশ, একজন মা বক্তব্য রেখেছেন, নিজের ছেলের লাশ যখন নিজে রিক্সা করে নিয়ে যায়, একটা মায়ের বুক তখন কি মন করে।
আমাদের এই কমিটির ছাত্র কমিটির সভাপতি তিনিও 10 নম্বরে রাবার বুলেট খেয়েছে। একটা রাবার বুলেটের যে ব্যথা সেটা সহ্য করা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর যারা এক একটা বুলেট খেয়েছে, রিয়েল বুলেট, যারা শহীদ হয়েছে তাদের কেমন লাগছে? যিনি একটা রাবার বুলেট খাবে তিনি বুঝবে একটা রাবার বুলেটের ব্যথা কত, এবং তিনি এটাও উপলব্ধি করতে পারবে রাবার বুলেট থেকে আসল বুলেটের ব্যথা কত বেশি হতে পারে। চার আগস্ট শেখ হাসিনা চাচ্ছিল পুরো ছাত্র জনতাকে শেষ করে দিতে, শেষ করে দিতে, কিন্তু তার এই ষড়যন্ত্রের কথা ছাত্ররা জেনে যায় এবং ছাত্ররা ওই দিন আন্দোলন শুরু করে। আসিফ নজরুল তিনি বলেছিলেন এবং ছাত্র জনতার উদ্দেশ্য ছিল ছাত্র জনতার উদ্দেশ্য ছিল 6 আগস্ট মার্চ ফর ঢাকা করবেন, কিন্তু তারা এই কর্মসূচিকে একদিন পিছিয়ে এনে 5 আগস্ট করে এবং 5 আগস্ট সকাল থেকে পুরো বাংলাদেশের মানুষ ঢাকায় অবস্থান নিতে শুরু করে এবং তারা যেই যাত্রাবাড়ি থানা, যেখান থেকে সকল পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছিল, ওই থানার সামনে তারা যায় এবং ওই থানার সামনে যায় এমন টাইমে হঠাৎ করে খবর আসে শেখ হাসিনা পদত্যাগকে সাইন করে দেশ ছেড়ে চলেছে, পালিয়েছে হেলিকপ্টারে করে। এর আগের দিন 4 আগস্ট শেখ হাসিনা এবং সকল বাহিনীর প্রধানদের সাথে একটি বৈঠকে বসে, যে বৈঠকের মধ্যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সেখানে ছিলেন এবং শেখ হাসিনা সকল বাহিনীদেরকে বলে যে আপনারা চালিয়ে যান, অর্থাৎ শেখ হাসিনা তাদেরকে বলছে গণহত্যা চালিয়ে যেতে। সেনাবাহিনী তখনও গণহত্যার মধ্যে যাচ্ছিল না। সেনা প্রধান তাকে বলল, স্বৈরাচারী শেখ হাসিনাকে বললেন আমরা গণহত্যা করতে পারবো না। শেখ হাসিনা পুলিশ প্রধানের দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন ওনারা তো ভালোই করছেন। পুলিশ কর্মকর্তা বলছেন অবস্থা যদি আরো খারাপের দিকে যায় আমাদের পক্ষে এই অবস্থান গ্রহণ করা সম্ভব নয়। ওয়াকারুজ্জামান তাকে বললেন পদত্যাগ করতে, কিন্তু তিনি পদত্যাগ করলেন না। সেনাপ্রধান তার বোনকে বুঝিয়ে বললেন, শেখ রেহানা তার বোনকে বুঝিয়ে বলল, তাও তিনি রাজি হচ্ছিলেন না। কিন্তু 5 আগস্ট যখন শিক্ষার্থীরা তার বাসার সামনে চলে যাচ্ছেন, শাহবাগে অবস্থান নেওয়ার পর তার বাসার দিকে যাচ্ছিলেন, অর্থাৎ গণভবনের দিকে যাচ্ছিলেন, তখন তার বুকে আর কলিজা নেই। তিনি পদত্যাগ পত্রে সাইন করে পদত্যাগ করে সাময়িক হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান এবং সেখান থেকে তিনি ভারতে অবস্থান গ্রহণ করেন। ছাত্রদের এই গণ অভ্যুত্থান
এখান থেকেই শুরু হয়ে গেল ছাত্রদের গণ অভ্যুত্থান। হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়ে গেলাম এই স্বাধীন বাংলাদেশ। ছাত্ররা আমাদের এই বাংলাদেশকে আমাদের হাতে তুলে দিয়েছে তাদের জীবনের বিনিময়ে। এখন আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার। আমরা কি পারবো নতুন করে বাংলাদেশ গড়ে তোলার, স্বৈরাচার বিরোধী বাংলাদেশ তুলে করার? আমরা কি পারবো একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার, একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করার? বর্তমানে দেশের অবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের এই দেশের উন্নতির সাধনের জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক তিনি কি পারেন, তিনি কি পারবেন। 16 বছরের এই অত্যাচার থেকে আমরা বেঁচে ফিরেছি এবং আমরা আবারও পেয়ে গেছি আমাদের এই স্বাধীন বাংলাদেশকে। এবং ঠিক ওই 5 আগস্টের আজকে এক বছর শেষ হয়ে গিয়েছে। আমরা 1 বছর পার করে এসেছি আমাদের স্বাধীনতা। সবাই আশা করি সকলের স্বাধীনতা দিবস ভালো কাটবে, সকলের স্বাধীনতা উদযাপন ভালো কাটুক, শুভ হোক। সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার